অভিষেকের মন্তব্যে বরফ গলেছে। অভিমান ভুলে মমতার বাড়িতে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তিনি উপস্থিত হয়েছেন। অভিষেকের মন্তব্যে বরফ গলেছে, অভিমান ভুলে মমতার বাড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মমতার বাড়িতে উপস্থিত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে গতকালই একেবারে যে চিত্র ওঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বাবার বয়সী, তিনি তাকে যদি বকেন তাহলে তিনি মাথা পেতে নেবেন, এবং শুধুমাত্র তাই নয়, তাকে ছোটবেলা থেকে মানুষ হতে দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তার অধিকার রয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সুর কার্যত নরম হয়ে উঠেছে, এবং তিনি যে মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে তিনি দলে থাকবেন না, সেই সুর একেবারে নরম হয়ে উঠেছে। এবং অভিমান ভুলে মমতার বাড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল বেশ কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পুলিশি অভিযান সহ তিনি আবার অভিষেকের সঙ্গে যে অভিমানের পালা চলছিল সেটা নিয়েছেন বা মিটিয়ে ফেলেছেন সেই বিষয় নিয়ে, কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। তিনি সডন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছেন। এটাই যে সব থেকে বড় ইঙ্গিত যে কয়েকদিন আগে অভিষেক যেভাবে তিনি ফুটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং স্বাভাবিকভাবে দল ছাড়ার একটা ইচ্ছা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন বা তার মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। সেটা থেকে যে অনেকটাই তিনি বেরিয়ে আসতে পেরেছেন বা সেই বড় থেকে পেরেছে সেটা কিন্তু আজ এই যে বৈঠক বা বলে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগমন সেটা থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে। তোমায় জানিয়ে রাখি, তার ঠিক কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে ডেরেক ওব্রায়েন তারা দুজনে একই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকেন এবং তার কিছু পর পর আমরা দেখতে পারলাম যে সন্দীপন বক্সী তিনি এসছেন এবং তার ঠিক পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিনিট 5-7 আগে তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। এবং ইতিমধ্যে তুমি জানো যে যেভাবে তৃণমূলে বিভিন্ন সাংসদরা আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা যেভাবে আস্তে 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 করে দাঁড়াচ্ছেন দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য এডিট করেছে, তার মধ্যে নতুন সংযোজন কিন্তু হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেভাবে তিনি শতাব্দী রায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই মুহূর্তে তৃণমূলের কাছে কিন্তু এটি একটি বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, দলকে টিকিয়ে রাখা, সেই সঙ্গে সঙ্গে এইভাবে অস্তিত্ব সংকট হয়ে ভোগা, সেই বিষয়টিকেই কিন্তু স্বাভাবিকভাবেই আলোচনার একটি বিষয়বস্তু হতে পারে আজকে কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যেভাবে আমরা দেখতে পারলাম ডেরেক ওব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা এসে পৌঁছলেন এবং সেই একই সঙ্গে সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা যেভাবে দেখেছি ভোর রাতে শালবনী থানার পুলিশ এসে পৌঁছেছিল। অভিযান চালিয়েছে 5 ঘন্টার বেশি সময় ধরে, তার অপারেশন, তার আত্মসহায়কের খোঁজে। এই সবটা নিয়ে ভেতরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ মহল মনে করছে। মাফ করবে শুভঙ্কর। ধন্যবাদ শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।